Your first time? তাতে কি, কাজটা তো সেমই। I know, but জানা থাকলে I would be gentle. তোমারও কি? Yes, my first time. তাহলে তো তুমি বেড পারফরমেন্সে। সেটার জন্য তো কাজটা শুরু করতে হবে। Let's get started, baby. তোমার নাম কি? সেটা জেনে কি করবে? তুমি চাইছোটা কি? Let's do it again, Daddy. ওকে বেবি গার্ল। আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি। হ্যাঁ, চলে গেছে, আমাকে না বলেই চলে গেল। হ্যাঁ, হ্যালো সুগা, আমার একজনের নো এক সুন্দরী লেডির খোঁজ চাই। এই হলো গল্পের নায়ক জিয়ন জাংকুক, কালো দুনিয়ার রাজা। যেমন সুদর্শন তেমনই বুদ্ধিমান। চলো গল্পে ফিরি। বিয়ের অনুষ্ঠান ছেড়ে তুমি কোথায় গেছিলে? কি হলো, উত্তর দাও। আহা হানি, তুমি বুঝতে পারছো না? ও পালাতে চেষ্টা করেছে, পালিয়ে যেতে চায়। আগেই তো তোমাকে বলেছি এই মেয়েকে তাড়িয়ে দাও। ইয়েস ড্যাড, মম ইজ রাইট। আজ ওর জন্য অনুষ্ঠানে এত ঝামেলা হয়েছে। তোকে তো লিজা, তোমার মাকে নিয়ে রুমের বাইরে যাও। কি হলো, যাও। এবার বলো, তুমি পার্টি ছেড়ে কোথায় গেছিলে? মিস্টার কিম, আমি তো আর্ট রুমে ছিলাম, বিশ্বাস করুন। কি বললে? আর মানে তুমি আমাকে আই লাইক ইট। এর আঙ্কেল আরো কিছু বলতেই যাবে, তখনই রুমে বোগাম চলে আসে। ড্যাড, পার্ক জিমিন এসেছে তের সাথে দেখা করতে। তেকে নিয়ে শপিং এ যাবে। পার্ক ফ্যামিলি এই ইন্ডাস্ট্রির রিচ ফ্যামিলিদের মধ্যে একটা, স্ট্যাটাস মেনটেন করে চলে। ওকে তে, তোমাকে আমি 2 ঘন্টার সময় দিচ্ছি, যাও। তে মুচকি হেসে চলে যায়। তে, কেমন আছিস? চল। কিছু দূর যেতেই তে গাড়ি এয়ারপোর্টে ঘোরাও। হ্যাঁ তে, তুই কি পালাচ্ছিস? ঠিক করেছিস, ওই ফ্যামিলির সব কটা পাগল, তুই বাদে। ওয়াও তে, ওইদিকে তাকা, গাড়িগুলো দেখ, দেখেছিস? জানিস কত এক্সপেন্সিভ কারগুলো? আর ওই যে মাঝের কারটা, ওটা তো এক্সপেন্সিভ এক্সক্লুসিভ। এটা তো জেজেকের কার। কে সে? তুই জেজেকে কে চিনিস না? তোর দোস্তি কি করে? তুই তো বাড়ির বাইরে বেরোতেই পারিস না, সোশ্যাল মিডিয়াটাও ভালোভাবে ব্যবহার করিস না। ও হচ্ছে জিয়ন জাংকুক, অন্ধকার জগতের রাজা। তের মনে পড়ে যায় আগের দিন রাতে সে যার সাথে নাইট স্পেন্ড করেছিল, এ সেই ব্যক্তি, কারণ তেকে সে তার নাম বলেছিল। অন্যদিকে জেকে সুগার সাথে কথা বলতে বলতে দেখতে পায় তাদের গাড়ির ঠিক উল্টো দিকের গাড়িতে সেই মেয়েটি বসে আছে যাকে সে হন্যে হয়ে খুঁজছে, যার জন্য সে এখানে এসেছে। 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, তে কোথায়? নিশ্চয়ই পালানোর চেষ্টা করছে। বোগাম, তুই তাড়াতাড়ি খোঁজ নে। তুই এয়ারপোর্টে যা। দাঁড়া, আমি এয়ারপোর্টে যাচ্ছি, তুই ওই জায়গাতে যা। ওকে ড্যাড। তে, তুই কি ভেবেছিলিস পালিয়ে যেতে পারবি? আমি জানতাম তুই এখানেই আসবি। তাই নাকি? তোর মাথায় এত বুদ্ধি আছে? আমি জানি তোকে মিস্টার কিম পাঠিয়েছে। সে তো জানে আমি কোথাও পালিয়ে যেতে পারবো না, আর আমি যে এখানেই আসবো সেটা উনি জানতো, আর তোকে উনিই পাঠিয়েছে। এই বাড়িতে আমি আমার ফ্যামিলির সাথে ছেলেবেলায় থাকতাম। আমার বাবা মা যখন চলে গেল তখন এখানেই তাদের। তুই আমার বাবা মার সামনে আমাকে চড় মারতে ভয় করছে না? ওদের তো আমি আপনজন মনেই করি না, আর আমি মৃত মানুষদের ভয় পাই না। কিন্তু মিস্টার কিম যদি জানতে পারে তোর জন্য আমার মুখ বিগড়ে গেছে, তখন জানিস তো কি হবে তোর সাথে? আমার মা না খুব সুন্দরী ছিল, আর আমি ঠিক তার মতনই দেখতে হয়েছি।
মিস্টার কিম তো আমার মায়ের রূপে এতটাই পাগল ছিল যে আমার মাকে বাবার থেকে আলাদা করে সমাধি দিয়েছে। আর তুই জানিস মিস্টার কিম তো আমার এই আমি তোকে ছাড়বো না। তোর জন্য আমার পরিবারের আজ এই অবস্থা। তোর প্রতিশোধের জন্য আমার মা বোনকে বাবা দেখতে পারে না। চিৎকার করবি না, তোরাই আমাকে বাধ্য করেছিস। ভুলে গেছিস আমার বাবা মার মৃত্যুর পর সেই ছোট্টবেলা থেকে তোরা আমার সাথে কি কি করেছিস? তে তোমার সাহস কিভাবে হয়? কি ব্যাপার? তোমার গালে কে এই কাজটা করেছে? তে কাঁদো কাঁদো চোখে তার আঙ্কেলের দিকে তাকিয়ে আছে। তের আঙ্কেলও বুঝে যায় কে এই কাজটা করতে পারে। বোগাম, ওর গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে? হ্যাঁ, তুমি রুমে যাও। তে বোগামের দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দেয় এবং সেখান থেকে চলে যায়। রুমে এসে তে দেখে তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসছে। হ্যালো। তে, আমি জাঙ্কুক, চিনতে পারছো? বলো। আমি দেখা করতে চাই। ওকে, এখন তুমি কোথায়? তোমার বাড়ির নিচেই আছে। আমি আসছি। তে বাড়ি থেকে বেরিয়ে এসে জেকের গাড়িতে উঠে পড়ে। তে, এই বলে জেকে তেকে কিস করতে শুরু করে। তেও কিস ব্যাক করছে। কিছুক্ষণ পর তারা কিস ব্রেক করে। লং ড্রাইভে যাবে? তে মাথা নেড়ে সম্মতি জানায়। জেকে তো খুব খুশি হয়ে যায়। বেশ কিছুটা সময় তারা একসাথে কাটিয়ে তেকে জেকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। গাড়ি থেকে নামার সময় তে, আচ্ছা এবার আমি যাই। তোমাকে তো আগেই বলেছি আমাকে অনেক কড়া নিয়মে থাকতে হয় বাড়িতে। চুপি চুপি বেরিয়ে এসেছি। যদি কেউ জানতে পারে তাহলে আমার চিন্তা করো না, বেশি সমস্যা হলে আমাকে জানাবে। আমি সব সময় তোমার পাশে আছি। প্রয়োজন হলে কিডন্যাপ করে নিয়ে যাব। এইভাবে কেটে গেছে একটা মাস। এই এক মাসে প্রায় প্রতিদিনই টেকুক রাতে লং ড্রাইভে যেত। আজকেও জিকে টেকে নিয়ে লং ড্রাইভে যায় এবং নিজের লাভ কনফেস করে। লাভ এট ফার্স্ট সাইট, এটাও কি সম্ভব? সব সম্ভব। ওয়েডিং পার্টি ছিল, আমি সেখানে তোমাকে প্রথমবার দেখেছিলাম। তোমাকে একটা মেয়ের সাথে কোথাও একটা যেতে দেখেছিলাম। পরে দেখি তুমি একটা রুমে বসে আর্ট করছো। ভালো করে লক্ষ্য করে দেখি তুমি একটি ওয়েডিং পেন্টিংয়ের ওপরে স্কাল্প ড্র করছো। বিষয়টা আমার কাছে বেশ লেগেছে। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর ওইসবের পরে তোমার প্রতি আকর্ষণ বেড়ে যায়। তারপরে কি হয়েছে তোমাকে নিশ্চয়ই আমাকে বলতে হবে না। আই লাভ ইউ তে।